আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের গ্রাম। আমাদের গ্রামের সৌন্দর্যটা কিছুটা অন্যরকম, কিছুটা ইউনিক। আমাদের পাহাড়ও আছে, আমাদের পানিও আছে। আমাদের বাসা থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই তাহলে আমরা নদ নদী খাল বিল এগুলো দেখতে পারবো, যা অলরেডি আমি গত বছরের ভিডিওতে তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। আর আমাদের বাসা থেকে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে আমরা শুধু দেখতে পারবো সবুজের অরণ্য, পাহাড়। আজকে তোমাদেরকে পাহাড়ই দেখাবো। আমি বর্তমান সময়ে একটি ছোটোখাটো পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছি। এটা যদি সমতল ভূমি থেকে মেজারমেন্ট করতে যাই কমসে কম 150-200 ফিট কিংবা 300 ফিট এতটুকু উপরে আমি আছি। পাহাড়ের বুক চিরে বয়ে গেছে অসংখ্য আঁকাবাঁকা রাস্তা, কিন্তু আমাদের রাস্তাগুলোর একটু অসুবিধা আছে। আমাদের সমস্ত রাস্তাগুলি হচ্ছে কাঁচা, যেহেতু আমরা গ্রামের পর্যায়ে থাকি। এই কারণে রাস্তাঘাট আঁকাবাঁকা সৌন্দর্য থাকলেও রাস্তাঘাটগুলো কাঁচা থাকার ফলে আমাদের চলাচল যাতায়াত বেশ অনেক একটু কষ্টসাধ্য। এইগুলো হচ্ছে ছোটোখাটো পাহাড়, সামনে আরও বড় পাহাড় আছে। আর আমাদের পাহাড়, তার নিচে আবার আছে সমতল ভূমি। ওই জায়গাতে আবার আমরা ধান চাষ করি। ওইটার সৌন্দর্যটা তোমরা কিছুটা উপভোগ করো। তোমাদের চোখ যত দূর যাবে সবুজের যেন কোনো শেষ নেই। আমি বর্তমানে এখন একটি বড় পাহাড়ের দিকে উঠতে যাচ্ছি। আর এই পাহাড়টা সমতল ভূমি থেকে কমসে কম 300-400 ফিট উপরে হবে। আমাদের পাহাড়ের একটি বৈশিষ্ট্য হলো সরাসরি খাড়া না হয়ে কিছু হেলানো টাইপ পাহাড়। বর্তমান সময়ে আমি এক পাহাড় থেকে নেমে দূরের ওই উঁচু একটি পাহাড়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। বাইরে এত বেশি তাপমাত্রা যা আর কি বলার মতো না, অনেক বেশি রোদ। আজকে ভিডিও করতে এসে মোটামুটি একটু ভুলই হয়ে গেছে। দেখা যাক কোন পর্যন্ত কি ভিডিও করা যায়। একটু ছোট ছোট গাছের নিচে আর কি রেস্ট নিতে আসলাম আর কি। তো বন্ধুরা, আমি এখন আছি পাহাড়ের মধ্যভাগে। আমার এখান থেকে চারদিকের পাহাড়টা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এত তীব্র রোদ যে আমি ঠিকঠাক মতো তাকাতেও পারছি না, কি বলবো। কিন্তু অপরূপ অমায়ক দৃশ্য, তোমরা একটুখানি দেখো। আল্লাহু আকবার, কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। দেখলে শুধু দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। দেখে একদম মন প্রাণটা একদম জুড়ে যায়। আমি ফোনে তো ওইভাবে সৌন্দর্যটা ফুটে উঠছে না, বাস্তবে দেখতে যে কত সুন্দর একটি ফিল, কত সুন্দর যে একটি ভালো লাগা কাজ করে, সেটা ধারণার বাইরে। পাহাড়ের সৌন্দর্যের যেন কোনো শেষ নেই। তুমি এক সাইড থেকে দেখে অন্য সাইডে যাবে, অন্য সাইডে তার থেকে বেশি সুন্দর। এই সাইড থেকে বের হয়ে তুমি আরেক সাইডে যাবে, অন্য সাইডে তার থেকে বেশি সৌন্দর্য। তুমি কোনটা থেকে কোন জায়গায় যাবে, কোন জায়গা থেকে কোনটা দেখবে, তুমি দেখেও শেষ করতে পারবে না। সৌন্দর্য উপভোগ করে তুমি শেষ করতে পারবে না। ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা। বাস্তবে দেখতে কতটা যে সুন্দর সেটা আমি ফোনে কিছুই দেখাতে পারছি না। আমি মনে করছি ফোনে কিছুই দেখাতে পারছি না। পার্সেন্টেজ করতে গেলে আমি মনে হয় 20% দেখাতে পারছি, আর 80% যে সৌন্দর্য সেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি না। সো
তো বন্ধুরা, পাহাড়ে আমি তোমাদেরকে পাহাড়ের যে প্রকৃত যে একটা সৌন্দর্য ওইটা ফোনের মধ্যে ওইভাবে দেখা যায় না। তোমরা সরাসরি এসে দেখে যে তোমাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আর পাহাড়ে ঘোরার মজা সেই দিনই সবচেয়ে বেশি ভালো লাগে যেদিন পাহাড়ের মধ্যে মিষ্টি বাতাস থাকে। অনেক বেশি রোদ ছিল, রোদের থাকার কারণে অনেক দূরে দূরে পাহাড়ে আর কি যাইনি। এক পাহাড় থেকে আর কি তোমাদেরকে আশপাশের চারপাশের পরিবেশটা দেখালাম। তো তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাবারে রোদ, ওই রোদের কষ্ট করে ভিডিও করছি, তারপরে যদি তুমি একটা শেয়ার না করো তাহলে কি করবো আমি? আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।